প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটি ডিম দিয়ে মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি সহজ এবং ভালো লাগবে। তো এরকম সমস্ত সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমার রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালীটি। তো এখানে আমি 200 গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া। এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো আপনারা এটাকে বিভিন্ন সাইজে কাটতে পারেন, আমি ছোট টুকরো করে নিয়েছি। তো এখন এখানে আমি রাঁধুনি মুরগির মশলা দিয়েছি 2 চামচ, হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ ভালো মতো মেখে নেব, হাত দিয়ে বা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মশলার সাথে মাংস পিসগুলোকে মেখে নিতে হবে। এই কাজটা করতে অবশ্যই সময় নিয়ে করতে হবে। মাংসগুলোকে ভালো মতো মশলার সাথে মাখা হয়ে গেলে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা যদি একটু বড় সাইজের করতে চান তাহলে এটা সময়টা বেশি লাগবে। তো আমি এখানে ছোট সাইজের করেছি, তাই আমার 5 মিনিট হলেই হবে। তো এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সাথে সাথে দিয়েছি হাফ চামচ লবণ। তো এখন ভালো মতো সবগুলো ময়দা আর লবণ মেখে নেওয়া হয়ে গেছে। তো এর সাথে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। আলতো হাতে ভালো করে হোল্ড করে নেব যাতে ময়দাগুলো ভালো করে কোট হয়ে যায় মাংসের গায়ের সাথে। খুবই আলতো হাতে সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে। ভালো করে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে করতে হবে। এভাবে ভালো করে মাংসগুলোকে ময়দার মধ্যে হোল্ড করে নিতে হবে। তো আমার হোল্ড করা হয়ে গেছে আলতো হাতে। তো এখন একটা কড়াইতে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ভাজার জন্য যতটুকু তেল লাগে ততটুকু আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন বুটবুট হয়ে উঠতেছে। বেশি গরম করা যাবে না, হালকা এরকম বুটবুট হয়ে আসলে মাংসগুলো ছেড়ে দেব। বেশি গরম করলে মাংসগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না। মিডিয়াম আঁচে অবশ্যই রান্না করতে হবে এই মাংস নাস্তাগুলো। তো এই মাংসের নাস্তাগুলোকে এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করতে হবে। তো ব্রাউনি কালার হয়ে আসলে কুড়মুড়ে চিকেনগুলো তুলে নেব। তা আমার ব্রাউনি কালার হয়ে আসছে দেখুন। তো এখন আমি সবগুলো কুড়মুড়ে চিকেনগুলোকে তুলে নিতেছি। তো আমার এই চিকেন কুড়মুড়ে নাস্তাটা যদি রেসিপি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।